পুরনিয়োগ দুর্নীতি মামলায় এবার ইডির নজরে মদন মিত্র। 29শে জুলাই সকাল 11টায় কামারহাটির বিধায়ক হাজিরার নির্দেশ ইডির। মদন মিত্রের তদন্তে সহযোগিতা করবেন বলেও জানা গিয়েছে। চলতি সপ্তাহেই মদন মিত্রের স্ত্রী ও দুই পুত্রকে তলব করেছে ইডি। পুরনিয়োগ দুর্নীতি মামলার আগেই বিধায়ক মদন মিত্রের একাধিক ঠিকানায় হানা দিয়েছিল ইডি। চলতি সপ্তাহেই মদন মিত্রের দুই ছেলে স্বরূপ মিত্র ও শুভরূপ মিত্র ও স্ত্রী অর্চনা মিত্রকে তলব করেছে ইডি। আবারও আপনাদের জানিয়ে রাখি, পুরো নিয়োগ দুর্নীতি মামলায় এবার ইডির নজরে মদন মিত্র। 29শে জুলাই সকাল 11টায় কামারহাটির বিধায়ককে হাজিরার নির্দেশ ইডির। মদন মিত্রের তদন্তে সহযোগিতা করবেন এমনটাও কিন্তু জানিয়েছেন মদন মিত্র নিজেই। চলতি সপ্তাহে মদন মিত্রের স্ত্রী ও দুই পুত্রকেও তলব করেছে ইডি। আমাদের সঙ্গে ইতিমধ্যে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রতীতি ঘোষ। প্রতীতি, ইতিমধ্যে পুরো নিয়োগ দুর্নীতি মামলায় ইডির নজরে আবারও মদন মিত্র এবং তার সঙ্গে তার দুই ছেলে এবং স্ত্রীকেও তলব করা হয়েছে। এর পরবর্তী আপডেট কি রয়েছে? হ্যাঁ, তোমাকে জানিয়ে রাখি যে মদন মিত্রের স্ত্রী এবং ছেলেকে আজকে তলব করা হয়েছে এবং আগামীকাল তার স্ত্রীকে ইডি দপ্তরে দেখা করার জন্য বলা হয়েছে। শুধু দেখা করলেই হবে না, তাদের কাছে কিছু নথিপত্র চাওয়া হয়েছে এবং যেটা জানা যাচ্ছে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে ইডির তরফ থেকে সন্দেহ করা হচ্ছে যে নিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রের নাম যে জড়িয়েছে, এই যে অর্থ এসছে, এই অর্থ মদন মিত্রের কাছ থেকে কোনোভাবে ট্রানজাকশনের থ্রুতে তার ছেলে এবং স্ত্রীর কাছেও গিয়ে থাকতে পারে এবং সেই জন্য কিছু প্রয়োজনীয় নথিপত্র নিয়ে তাদেরকে আজকে এবং আগামীকাল তলব করা হয়েছে। ইতিমধ্যেই 29শে জুলাই অর্থাৎ আগামী সপ্তাহে কিন্তু মদন মিত্রকেও ইডি দপ্তরে তলব করা হয়েছে এবং এর থেকে কিন্তু রাজনৈতিক যে চর্চা উঠে আসছে যে মদন মিত্র, যেটা বারবার গতকাল মঞ্চ থেকেও প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ইডি সিবিআই এর হাত থেকে বাঁচার জন্য তৃণমূল থেকে ছেড়ে ছেড়ে ঋতব্রত দলে চলে যাওয়া হচ্ছে এবং সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু শেষ রক্ষা মদন মিত্রের হয়নি। কারণ গতকাল এই ধরনের বক্তব্য রাখার পরে কিন্তু মদন মিত্রের কাছে ইডি তরফ থেকে যে তলব যায় এবং আগামী সপ্তাহে তাকেও কিন্তু ইডি দপ্তরে গিয়ে দেখা করতে বলা হয়েছে। এবং এর আগেও তোমাকে জানি নাকি, এর আগেও কিন্তু ইডির হানা পড়েছিল, যেটা নির্বাচনের ফল বেরোনোর কয়েকদিনের মাথায় কিন্তু মদন মিত্রের বিভিন্ন সম্পত্তি যেগুলো রয়েছে, প্রপার্টি বা যে তার যে অফিস রয়েছে, যে আড়িয়াদহতে বা দক্ষিণেশ্বরে, সেই সমস্ত জায়গায়, কলকাতায়, সেগুলোতে কিন্তু হানা পড়েছিল ইডি এবং এর থেকেই জানা যাচ্ছে যে সেই থ্রুতেই কিন্তু সেই সূত্র ধরেই কিন্তু আবার তাকে ইডি দপ্তরে তলব করা হয়েছে। একদমই প্রতীতি, অনেক ধন্যবাদ তোমাকে।